আজ আমি পায়রার মাংস বা কবুতরের মাংস রান্নার একটা পদ্ধতি নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আর দেখলে নিশ্চয়ই খুব ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিতে একদমই ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। আর কবুতর কিন্তু এতটাই টেস্টি একটা মাংস, অন্য সব মাংসের তুলনায় অনেক বেশি এর স্বাদ। যারা এই মাংস কোনোদিন খাননি, যদি একবার রান্না করে সামনে নিয়ে আসা যায় তাহলে চেটেপুটে খাবে, এতটাই টেস্টি মাংস। আর মাংসটা রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ, রসুন, লঙ্কা নিয়েছি, আর সঙ্গে অল্প একটু পেঁপে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এবার প্রথমে কড়াইয়ে আমি দিয়ে দেবো তেল। তেলটা একটু গরম হয়ে গেলে প্রথমে ধুয়ে নেওয়া পেঁপের টুকরোগুলোকে দিয়ে দেব। পেঁপের টুকরো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব। তারপর পেঁপের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব হলুদ অল্প পরিমাণে। লবণ হলুদ দেওয়ার পর আবারও পেঁপেগুলোকে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। আর পেঁপে তো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, ভাজতে বেশি সময় লাগে না, তাই 2-3 মিনিট পরেই পেঁপেগুলোকে আমি নামিয়ে নেব। পেঁপে কিন্তু ভাজা হয়ে গেছে অলরেডি। এখন সমস্ত পেঁপের টুকরোগুলোকে আমি নামিয়ে নেব। এবার ওই কড়াইয়ে আবারও আমি সরষের তেল অ্যাড করে দেব। তেলটা দেওয়ার পরে তেলটা একটু গরম হয়ে গেলে 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব, আর একটি তেজপাতা দিয়ে দেব। তারপর দিয়ে দেব এখানে গোটা জিরে। সমস্ত কিছু সুন্দর একটা গন্ধ বের হলে তারপর এখানে 20 থেকে 25টি রসুন কোয়া দিয়ে দেব। এবার আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপর আমি এখানে কাঁচা লঙ্কা 2টো দিয়ে দেব। এইভাবে একবার পায়রার মাংস রান্না করে খাবেন, দেখবেন দারুণ লাগবে। অন্য সব মাংসের কথা কিন্তু অলরেডি ভুলে যাবেন, এতটাই টেস্টি। এবার আমি পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে তারপর পেঁয়াজের মধ্যে আমি পায়রার মাংসগুলোকে দিয়ে দেব। পায়রার মাংস দেওয়ার পর পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব হলুদ। লবণ হলুদ দেওয়ার পরে আবারও আমি পায়রার মাংসগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। একদম বেশি ভাজবার প্রয়োজন নেই, কারণ পায়রার মাংস বেশি ভাজলে এর টেস্ট সেই রকম আসে না। এবার লবণ হলুদ দেওয়ার পর একটু নেড়েচেড়ে নিয়ে তারপর এখানে কিছু বাটা মশলা আমি দিয়ে দেব। লঙ্কা বাটা, আদা বাটা, আর জিরে বাটা। আর বেশি মশলারও কিন্তু এখানে প্রয়োজন নেই, এই 3 রকমের মশলা দিলেই যথেষ্ট। এবার মশলাগুলো দেওয়ার পর অল্প একটু জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সুন্দর তাহলে একটা কালার চলে আসবে। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আবারও প্রায় 1-1.5 মিনিটের মতো নেড়েচেড়ে নিয়ে এখানে আমি গরম জল দিয়ে দেব। আর অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে। গরম জল দেওয়ার পর ঝোলটা ফুটে উঠলে তারপর ভেজে রাখা পেঁপের টুকরোগুলোকে দিয়ে দিতে হবে। পেঁপের টুকরো আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নেব। গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা। আর গরম মশলা বলতে এখানে আমি দারচিনি আর 2টো এলাচ বাটার মধ্যে বেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। অবশ্যই বাটা গরম মশলা দিতে হবে। সঠিক এই রকম মশলায় যদি আপনারা এই কবুতরের মাংস বা পায়রার মাংস রান্না করে খান তাহলে দেখবেন নিজেই অবাক হয়ে যাবেন। এবার গরম মশলাটা দেওয়ার পর প্রায় কয়েক সেকেন্ড নেড়েচেড়ে নিয়ে আমি এখানে মাংসটা নামিয়ে নিয়েছি। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।